এটা আমাদের গ্রাম। আর গ্রাম মানেই গাছপালা, খাল বিল, নদী, মাঠ, এক অন্যরকম সৌন্দর্য। এখানের মানুষ অনেক সহজ সরল। সহজ সরল বলার কারণ হচ্ছে তারা কোনো চিন্তা না করেই অন্যের বিপদে এগিয়ে আসে। আর গ্রামে গেলেই পাবেন বিশুদ্ধ অক্সিজেন। তাই আপনি চাইলেই শহরের কোলাহল পরিবেশ ছেড়ে আপনার চিরচেনা গ্রাম থেকে একবার ঘুরে আসতে পারেন, যেখানে কেটেছে আপনার অথবা আপনার পূর্বপুরুষের মজার শৈশব। বন্ধুরা, আজকে আমরা গ্রাম বাংলার প্রাচীন এক ঐতিহ্যবাহী একটি খাবার খেতে যাচ্ছি। সেটি হচ্ছে আমড়ার ভর্তা অথবা আমড়া মাখা। আপনারা যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছেন তারাই বুঝবেন এই খাবারের মজা কতটা। গ্রামীণ পরিবেশে বন্ধুবান্ধব অথবা ছোট বড় ভাই মিলে একসাথে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা। অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। আয় 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 আয়, অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা বনের ভেতর। অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল মনে হচ্ছে। আসলে কিন্তু এটা অতটা ভয়ঙ্কর কোনো জঙ্গল না, তবে সুন্দরবনের চেয়েও বেশি ঝোপঝাপ এই অঞ্চলে। এই যে মেঠো পথ, গ্রামের মেঠো পথগুলো আসলেই সুন্দর। চারপাশটা অসাধারণ সুন্দর। একটু ঘুরে ঘুরে দেখি। এই যে পেছনে এটা কি গাছ? সন গাছ। হুম, সন গাছ। মাশাল্লাহ, অসাধারণ সুন্দর। এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে। এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার অজপাড়া একটি গাঁ। এই যাদের দেখতে পাচ্ছেন, এরা সবাই হচ্ছে আমার ছোট ভাই, কাজিন। এই কাজিনদের নিয়েই পড়ন্ত বিকেল বেলায় আমড়ার ভর্তা খাওয়ার খুব স্বাদ জাগে। আর তাই আমরা মরিচ, লবণ সবকিছু নিয়ে একসাথ করে সবাইকে নিয়ে ধুমধামে একটা আয়োজন করতে যাচ্ছি। আর আজকের এই ভিডিও আপনারা যারা যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আছি মোহাম্মদ ইয়াকুব আপনাদের সাথে, আর ভিডিওটি সম্পূর্ণ আমি নিজের হাতে করার চেষ্টা করছি। গ্রাম মানেই হচ্ছে প্রাণবন্ত একটি জায়গা, যেখানে মন খারাপ করে থাকার মতো মানুষ খুবই কম। সবাই যার যার মতো করে যে যা পারছে সেভাবেই কাজ করে যাচ্ছে। মনে রাখবেন, প্রকৃতি হচ্ছে মানুষের খুব প্রিয়, আর আপনি যদি তাকে অপ্রিয় করে তোলেন, সারা পৃথিবী আপনার জন্য অপ্রিয় হয়ে উঠবে। যে যার মতো করে সবকিছু গুছিয়ে নিচ্ছে, যত কাজ আছে সবগুলোই এই কাজিনরাই করছে। এরা আসলে খুবই কাজের ছেলে, বোঝা যাচ্ছে। সবাইকে নিয়ে আমরা খেতে বসলাম খোলা একটা মাঠে। যাই হোক, সবকিছু গুছিয়ে যখন একসাথে সবাই বসলাম, দারুণ দারুণ কিছু আড্ডা এবং গল্পে মেতে উঠলাম। তার পাশাপাশি এই যে আমরা ছেলা, তার পাশাপাশি মজা করে বিভিন্ন গল্প তুলে আনা, এটা অন্যরকম একটা ফিলিংস এর জায়গা। আর এই সভ্য সমাজে আড্ডা হতে পারে পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটির লেকচারের চেয়েও ভালো কিছু। তবে এখানে বলে রাখা উচিত, অনেক সময় আমাদের গার্জিয়ানরা বিভিন্ন জায়গায় আড্ডা না দেওয়ার জন্য অনেকভাবে বলে থাকেন। তবে মনে রাখবেন, সভ্য সমাজে সভ্যভাবে আড্ডা দেওয়াটা লক্ষ কোটি টাকার লেকচারের চেয়েও উত্তম। সেখানে মেধার বিকাশ এবং তীক্ষ্ণ দূরদর্শিতার প্রসার ঘটে। আমড়ার ভর্তা যখন মাখা হয়ে যায়, তখন এটা দেখতে যতটা ক্লাসিক্যাল মনে হচ্ছে, খাওয়ার সময় আরো বেশি টেস্টি হয়ে ওঠে। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এটাকে পছন্দ করবে না, যে এটাকে খেতে চাইবে না। আমার মনে হয় চায়না থেকে শুরু করে উগান্ডার মানুষ পর্যন্ত প্রত্যেকেই পছন্দ করবে এই টাইপের খাবার। যাই হোক, কাড়াকাড়ির মাঝেও খাওয়াটা শেষ হয়ে গেল। সব শেষ। অনেক ঝাল, অনেক ঝাল। ও মা। এরপরে এইরকম চমৎকার একটি প্লেসে চমৎকার ভাবে আড্ডা দেওয়াটা এবং ছোট বড় সবাই মিলে যে একটা ভাবের আদান প্রদান হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্প্রীতি। আসুন দেশে আমরা সবাই সম্প্রীতি বজায় রাখি, ভালোবাসা চারদিকে ছড়িয়ে দেই। ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে আমাকে দেখছেন। সাবস্ক্রাইব এন্ড লাইক দিয়ে এই ভিডিওটির পরে আরেকটি ভিডিও দেখার চেষ্টা করুন।